নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আজকের দিনে রেঞ্জ বাউন্ড দেখবেন এবং মুভ যেটা হবে সেটা কিন্তু গতকালকের যেরকম মুভ দেখেছেন ট্রিকি নয়েজ তার থেকে কিন্তু বেটার মুভমেন্ট হবে, সেটাই কিন্তু হয়েছে। আজকের দিনে যদি শর্টের পজিশন দেখেন, একটা কিন্তু খুব সুন্দর শর্টের পজিশন বেরিয়েছে, যেটা লাইভ মার্কেটের মধ্যেও আমরা কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। ঠিক এই শর্টটা কিন্তু পাওয়া গেছে। তারপর কি শেয়ার করছিলাম লাইভ মার্কেটে, যে আলটিমেট কিন্তু এই তলার দিকে ব্রেক করলেও কিন্তু বেশি দূর যেতে পারবে না। এখান থেকে যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয় তাহলে কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট হতে পারে, তাও কিন্তু ফ্রিকি নয়েজ এলে কিন্তু ট্রেড করা যাবে না। এখানে ছোট ছোট স্ক্যাল্পিং ট্রেড ছাড়া কিন্তু কিছু বেরোয়নি। এছাড়া যদি দেখেন যে একটা সুন্দর মুভমেন্টের যদি দিক দেখেন, তাহলে হচ্ছে এই শর্টটাই কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু হয়েছে। আর এই যে মুভটা দেখতে পাচ্ছেন, যেখান থেকে গ্যাপ ডাউনে খুলেছে, খুলে এখান থেকে উপরের দিকের জন্য মুভমেন্ট দেখতে পাচ্ছেন, এই মুভমেন্টে কিন্তু পার্টিসিপেট করা যাবে, কারণ ব্যাক টু ব্যাক উপরের দিকে বাজার উঠেই যাচ্ছে। যে একটা বেস পাবো, সেই বেসের কিন্তু জায়গা অ্যাকচুয়ালি ট্রেড করার জন্য একটা বেস লাগে, সেই বেসটা কিন্তু তৈরি হয়নি। সুতরাং এখানে কোনো রকম প্যাটার্নের সিমটমস ছিল না, সুতরাং এই মুভটা কিন্তু ছেড়ে দিতেই হয়েছে। যাই হোক, ব্যাংক নিফটিতেও সেম সিচুয়েশন ছিল, যে ব্যাক টু ব্যাক এখান থেকে উপরের দিকে যাচ্ছে, এই মুভটা কিন্তু নেওয়া যায়নি। আর যদি সেলের কথা বলেন, তাহলে কিন্তু এই সেলটা কিন্তু পাওয়া গেছে। এরপরে যে মুভমেন্ট গুলো হয়েছে সেগুলো স্ক্যাল্পিং টাইপের ট্রেড করা গেছে, এছাড়া কিন্তু করা যায়নি। এবং লাইভ মার্কেটের মধ্যে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে বাজারে কিন্তু আজকের দিনে রেঞ্জ বাউন্ড সিচুয়েশনের মধ্যে আছে, খুব বড় মুভমেন্ট হবে না। এখান থেকে কিন্তু উপরের দিকের জন্য গেলেও যেতে হবে কতটা, যে 24,840-এর কাছাকাছি পর্যন্ত গেলে, তখন যদি দেখা যায় যে কন্টিনিউশন প্যাটার্ন হচ্ছে, তখন কিন্তু তলার দিকের জন্য মুভমেন্ট দেখবো। কিন্তু আজকে সেই মার্কেট নেই, তো তলার দিকের জন্য এলেও বেশি দূর কিন্তু পড়বে না। তো সুতরাং দেখতেই পেয়েছেন এই যে মুভটা আছে, সেটা কিন্তু সেকেন্ড হাফে আর কোনো রকম এক্সট্রা মুভ কিন্তু আমরা পাইনি। এবার এখান থেকে আগামী কালকের জন্য কিভাবে ইন্টার ট্রেডিং সেটা প্ল্যান করা যেতে পারে। আগামী কালকের জন্য দেখতেই পাচ্ছেন যে আলটিমেট কিন্তু যে সেলটা এক্সপেক্ট করেছিলাম দিনের দিন এই জায়গাটা থেকে পড়বে, আলটিমেট কিন্তু পড়ছে। কিন্তু বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হয়ে আছে বলে আলটিমেট কিন্তু খুব বেশি বড় বড় মুভমেন্ট বা তলার দিকের জন্য মুভ কিন্তু হচ্ছে না। লাগাতার দেখতে পাচ্ছেন যে মুভটা একদিনে এখান থেকে ওপরের দিকের জন্য গিয়েছিল, সেই মুভটাই কিন্তু আলটিমেট দুদিন ধরে দেখছেন যে এইখানে কিন্তু কভার করতে পারেনি এখনো পর্যন্ত। তো এখনো জায়গা কিন্তু আছে। ব্যাংক নিফটি ক্ষেত্রেও সেম সিচুয়েশন হয়ে আছে। এবার হচ্ছে এখানে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, সেটা কি, যে বাজার যখন চলছে কোনোদিন নয়েজ থাকছে, কোনোদিন নয়েজ থাকছে না। আগামী কালকেও যদি দেখেন, তাহলে কিন্তু বোথ সাইড টাইপেরই মুভমেন্ট দেখবেন। এবং আরেকটা জিনিস দেখবেন যে রেঞ্জ বাউন্ড টাইপেরই সিচুয়েশন হবে। একটা এক্সপায়ারি আছে নিফটির ক্ষেত্রে, নিফটির এক্সপায়ারি মুভ হিসেবে কিছু একটা আসতে পারে, সাডেন একটা কোনো মুভমেন্ট হতে পারে। তাহলে মর্নিং এর দিকে দেখতে পারেন কি একটা রেঞ্জের মধ্যেই বাজার চলছে। আলটিমেট দেখবেন যে সেকেন্ড হাফের সময় ঠিক 12টা, 12:30, 1টা এরকম সময়তে একটা হয়তো মুভমেন্ট স্টার্ট হলো 15-20 মিনিট বা 25 মিনিটের জন্য, ওই মুভমেন্টটাই কিন্তু পাওয়া যাবে, এছাড়া কিন্তু কিছু পাবেন না। এবার যদি মর্নিং এ দেখি যে আলটিমেট একটা রেঞ্জ যদি দেখেন, তাহলে হচ্ছে এইখানে একটা সুইং লো আছে, এইখানে একটা সুইং হাইও আছে। এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ট্রেড করা যায় না। সুতরাং এখান থেকে তলার দিকের জন্য গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে বা ফ্ল্যাট খুলে তলার দিকে আসতে পারে। এই জোনটাকে যদি ব্রেক না করে, তাহলে দেখবেন আবার উপরের দিকের জন্য মুভমেন্ট করছে। আবার যদি ছোটখাটো গ্যাপ আপ করলে, এই সুইং হাইটাকে যদি ব্রেক না করে বা ফ্ল্যাট করার পর উপরের দিকের জন্য চেস করতে গেল, কিন্তু আলটিমেট এই লেভেলটাকে ব্রেক করলো না, তাহলে কিন্তু এখান থেকে তলার দিকের জন্য পড়বে। এই জোনটাকে কিন্তু আপনারা ট্রেড করতে যাবেন না আগামীকালকে। তো এখানে যে রেঞ্জটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 24,829, আর তলার দিকে হচ্ছে 24,752। এইটার মধ্যে কিন্তু ট্রেড হবে না। যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে, এর ওপর 24,830-এর ওপর গ্যাপ আপ হয়েছে, একটা সামান্য ডিপ নিয়েছে, কিন্তু এই সুইং লো যেটা আছে সেটা আর ব্রেক করেনি, সেক্ষেত্রে কিন্তু দুবার যখন দ্বিতীয়বার যখন এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করতে শুরু করবে, সেক্ষেত্রে ওপরের দিকের জন্য মুভমেন্ট কত রাখতে পারে, 24,940, 50, 60 এই জায়গাটা কাছাকাছি থেকে 24,080 পর্যন্ত মুভমেন্টাম কিন্তু থাকতে পারে। যেমন আজকের দিনে দেখতে পেয়েছেন যে গ্যাপ ডাউন করেছে, ব্যাক টু ব্যাক উপরের দিকের জন্য বাজার চলেছে, সেরকম সিচুয়েশন কালকের দিনে হতে পারে। যদি দেখা যায় যে এই সুইংটা না ব্রেক যদি না করে থাকে, তাহলে আলটিমেট এইটাকে যখন ব্রেক করে বা গ্যাপ আপের সঙ্গে খুলে যদি একটা রিটেস্ট করে নেয়, করার পরে এই সুইংটা ব্রেক না করে, তাহলে আলটিমেট কিন্তু এখান থেকে একটা মুভমেন্ট আমরা 24,980 কাছাকাছি পর্যন্ত গেলেও কিন্তু যেতে পারে। এবার হচ্ছে যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুলেছে, এই সুইংটা ব্রেক করে দিয়েছে,
যেটা হচ্ছে 24,750। এটা যদি ব্রেক করে গ্যাপ ডাউনের সঙ্গে বলে, তাহলে সেক্ষেত্রে বুঝতেই পারছেন যে আগামী মানে গত দুদিন ধরেই আপনাদের সাথে বলে যাচ্ছি যে এই সুইং লোয়ের যে জোনটা দেখতে পাচ্ছেন, এই সুইং লোয়ের জোনটা কিন্তু বাজার টার্গেট করবে এবং সেক্ষেত্রে দেখতে পাবেন যে 24,700 থেকে 24,650 এই জোনটার মধ্যে কিন্তু ফার্স্ট অ্যাটেম্প হবে। যেহেতু রেঞ্জ বাউন্ড আছে, খুব বড় মুভমেন্ট আপনারা মর্নিং এ পাবেন না। যদি গ্যাপ ডাউনের সঙ্গে করলে, খোলার পর যদি দেখেন যে উপরের দিকের জন্য একটা মুভ হয়েছে, বাউন্স ব্যাক করেছে কিন্তু সাস্টেন করতে পারেনি, তারপর 24,750 আবার ব্রেক করেছে, সেক্ষেত্রে শর্ট করা যেতে পারে এবং টার্গেট হিসাবে মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যেতে পারে। কতদূর পর্যন্ত? 24,700 থেকে 650 এই জোনটার মধ্যে। এবার এই লেভেলটাকেও ব্রেক করে বাজার চলতে পারে। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্তই কিন্তু ট্রেডটাকে হোল্ড করবেন। মোমেন্টাম যেখানে লস হবে সেখানে গিয়ে এক্সিট করে যাবেন। তারপর দেখতে হবে প্যাটার্ন। বাট কন্টিনিউশন যদি প্যাটার্ন হয়, তাহলে সেক্ষেত্রে এই লেভেলটাকেও ব্রেক করা মাত্র তলার দিকের জন্য মুভমেন্ট করবে, সেক্ষেত্রে বড় মুভমেন্ট হবে। রেঞ্জ বাউন্ড বাজারে কি হয় যে বড় মুভমেন্ট কিন্তু হয় না, সেখানে হচ্ছে যে একটা ছোটখাটো 150-200 পয়েন্টের মুভমেন্ট হয়। সুতরাং উপরে কখনো কখনো তলায় এইরকম ভাবেই চলতে থাকে। তাহলে এক্সপেকটেশন কি থাকবে যে 24,650 থেকে 750, এই 700 এই জোনটার মধ্যে কোনো রকম একটা রিভার্সাল প্যাটার্ন তৈরি হবে। তো তৈরি হলে এখান থেকে আবারও কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট পাবেন। বাট এক্সপায়ারি যেহেতু আছে, সুতরাং আপসাইডের দিকে মুভমেন্টটাও কিন্তু হতে পারে এবং সেক্ষেত্রে যদি নয়েজ না আসে তাহলে কিন্তু ট্রেডটা করা সম্ভব। আর যদি নয়েজ চলে আসে তাহলে কিন্তু করা সম্ভব নয়। এবার গ্যাপ আপে যদি করে, তাহলে একটা রিটেস্ট হওয়ার পর যদি আবার লেভেলটাকে ব্রেক করে 24,830-কে, তাহলে কিন্তু এখান থেকে ট্রেড উপরের দিকের জন্য করা সম্ভব। আবার যদি গ্যাপ ডাউনে খোলার পর যদি দেখেন যে 24,750-কে চেস করলো আলটিমেট, তারপর আবার লেভেলটাকে ব্রেক করতে, তাহলে কিন্তু শর্ট করা সম্ভব। যদি আজকের মতন দেখলেন যে গ্যাপ ডাউনে খুললো বা গ্যাপ আপে খুললো, তারপর ব্যাক টু ব্যাক উপরের দিকে চলে গেল, বা গ্যাপ ডাউনে খুললো ব্যাক টু ব্যাক তলার দিকের জন্য চলে এলো, তাহলে কিন্তু প্রথম ট্রেডটা করা সম্ভব হবে না। তারপরে কি দেখতে হবে, এই জোনটার কাছাকাছি যদি গ্যাপ আপে খুলে রিটেস্ট করার পর এখানে একটা মোমেন্টাম পাওয়া যায়, তাহলে এই জায়গাটার কাছাকাছি দেখতে হবে যে রিভার্সাল প্যাটার্ন হচ্ছে কিনা। কারণ সম্ভবত রিভার্সাল প্যাটার্ন হলে তবেই কিন্তু বাজারের মধ্যে রেঞ্জ বাউন্ড সিচুয়েশনটা আসবে এবং রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী আলটিমেট কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশনই দেখাচ্ছে। এবার যদি দেখা যায় যে ইরানের মধ্যে কোনো একটা বড়সড় হামলা হয়ে গেল, বা ইরান একটা কোনো বড়সড় হামলা মানে শুরু করে দিল, তাহলে কিন্তু আলটিমেট এখনো পর্যন্ত মিসাইল ওয়ার চলছে। ইসরায়েলের তরফ থেকেও মিসাইল পড়ছে ইরানের তরফ থেকেও কিন্তু ইসরায়েলের মধ্যেই মিসাইল পড়ছে। আমেরিকা কিন্তু মধ্যিখানে আসছে, হাওয়া তৈরি এমন হচ্ছে যে আলটিমেট কিন্তু বয়ানবাজি যেগুলোকে বলা হয় সেই রকমই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটা হচ্ছে একটা ন্যারেটিভ সেট করার কিন্তু চেষ্টা হচ্ছে যে এই কারণ, তার জন্য আমরা হামলা করতে যাচ্ছি, এই কারণ। যদি নিউক্লিয়ার যে ওয়েপেন তৈরি করানোর জন্য নিউক্লিয়ার যে সাইড আছে সেগুলো যদি বিনা শর্তে হ্যান্ড ওভার না করো, তাহলে কিন্তু আমরা বোম্বিং করবো বা যুদ্ধে যাব। তো এরকম করে ভয় দেখানো হচ্ছে। এই জায়গাগুলো থেকে যদি সিরিয়াস যে জায়গাটা তৈরি হচ্ছে, তার মধ্যে মিসাইলও চলছে অলরেডি। এই জায়গাটায় যদি দেখেন যে সিরিয়াস যদি যুদ্ধ শুরু হয়ে গেল এবং যদি দেখলেন যে খুব বড় ক্ষয়ক্ষতি হলো কোনো না কোনো জায়গায়, তাহলে কিন্তু মার্কেটের নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। সেক্ষেত্রে বড় মুভমেন্ট হতে পারে বা বড় ধরো গ্যাপ ডাউনের সঙ্গে খুলতে পারে। এই সময় কিন্তু পজিশন কেউ রাখবেন না, এই সময় ইন্ট্রাডে করার চেষ্টা করবেন। এবং রেঞ্জ বাউন্ড যেহেতু বাজার, সেহেতু বাজারের মধ্যে খুব বড় মুভমেন্টের জন্য আশা কিন্তু করবেন না। লাগাতার আমরা কিন্তু সোমবার, মঙ্গলবার, বুধবার অলরেডি রেঞ্জ বাউন্ড দেখেছি। বৃহস্পতিবার আগামী কালকেও কিন্তু আমরা রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন দেখবো। এক্সপায়ারি মুভ আছে নিফটির ক্ষেত্রে, সুতরাং একটা এক্সপায়ারি মুভমেন্ট হলেও হতে পারে। যদি নয়েজ না আসে, তাহলে সেকেন্ড হাফের দিকে যদি দেখেন যে মর্নিং এ দিকে গ্যাপ ডাউনের সঙ্গে খুলেছে, খোলার পর তলার দিকের জন্য এসছে, তারপর রিভার্সাল প্যাটার্ন তৈরি করছে, তাহলে আপ সাইডের দিকে একটা মুভমেন্ট আমরা দেখলেও দেখতে পারি। যদি নয়েজ চলে আসে, তাহলে কিন্তু অপশনের যে প্রাইস আছে সেটা কিন্তু মেল্ট হতে শুরু করবে এবং এখানে আপনারা অপশন বাইং করে কিন্তু প্রফিট কিন্তু পাবেন না। তো অপশন সেলিং এর জন্য জায়গাটা তৈরি হয়ে যাবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে যদি দেখেন, তাহলে হচ্ছে এইটা একটা এই মুহূর্তে রেঞ্জ তৈরি করে রেখে দিয়েছে বাজার, ঠিক এখান থেকে এতদূর পর্যন্ত। এই রেঞ্জটার মধ্যে কিন্তু কোনো রকম ট্রেড করতে যাবেন না কালকের দিনে। যদি দেখেন যে রেঞ্জটা হচ্ছে 55,850 উপরে, তলার দিকে হচ্ছে 55,640, ঠিক আছে। তো এই রেঞ্জটার মধ্যে কিন্তু কোনো রকম ট্রেড করতে যাবেন না।
এবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে 55,950, 56,000 এইসব জায়গায় গ্যাপ আপ হয়েছে, হওয়ার পর দেখলেন যে তলার দিকের জন্য রিটেস্ট করতে এসছে, আসার পর দেখলেন যে আবার 55,850 এর উপর কন্টিনিউ সাস্টেন করছে, তাহলে কিন্তু এখান থেকে ট্রেডটা আপসাইডের দিকে ধরা যেতে পারে। এবং যেই টার্গেটটা বারবার শেয়ার করছি লাগাতার দুদিন ধরে, সেটা হচ্ছে 56,200 কাছাকাছি পর্যন্ত একটা মোমেন্টাম পেতে পারে। যদি এটাকেও ব্রেক করে চলে, যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ হোল্ড করা যেতে পারে, এছাড়া কিন্তু কিছু করতে পারবে না। এবার যদি গ্যাপ আপে খোলার পর যদি স্ট্রেট উপরের দিকের জন্য চলতে শুরু করে, তাহলে কিন্তু ট্রেড আপনারা পাবেন না, বসে বসে শুধুমাত্র দেখতেই হবে। এবার এই জায়গাতে এসে এখান থেকে উপরের দিকে যদি যেতে হয়, তাহলে সেক্ষেত্রে কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করবে, তারপর কিন্তু এই লেভেলটাকে ব্রেক করলে নতুন প্রজেকশন লেভেল অনুযায়ী টার্গেট কিন্তু পাবে। এছাড়া কিন্তু যেটা ইন্টারডে প্রেস প্রাইস অ্যাকশন দেখার পরই কিন্তু অ্যাকচুয়ালি ডিসাইড হবে। কিন্তু কালকের দিনে যেহেতু রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন থাকা উচিত, সুতরাং এখানে কিন্তু কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হবে না, এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হওয়ার চান্সেস কিন্তু বেড়ে যাচ্ছে। সুতরাং এই জায়গাটা থেকে আবার তলার দিকের জন্য মুভমেন্ট হতে পারে, তার মানে বোথ সাইড টাইপের মুভমেন্ট দেখতে পারি। আবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনের সঙ্গে এগুলোছে এই জোনটাকে ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 55,650 থেকে 55,600, এই জোনটার মধ্যে কোন একটা জায়গায় গ্যাপ ডাউনের সঙ্গে খুললো, খোলার পর উপরের দিকে জন্য চেস করা শুরু করলো, সেক্ষেত্রে সাকসেসফুলি হলো না, আবার লেভেলটাকে ব্রেক করে দিল, তাহলে সেক্ষেত্রে এখান থেকে শর্টের পজিশন তৈরি হবে। যতক্ষণ মোমেন্টাম থাকবে ততক্ষণ পর্যন্ত আপনারা ট্রেডটাকে হোল্ড করতে পারেন। ইনিশিয়ালি যদি সুইং লো এর জায়গা দেখেন, তাহলে আজকের দিনে যেখান থেকে খুলে উপরের দিকের জন্য গেছে, সেটা একটা সুইং লো তৈরি হচ্ছে, যেটা হচ্ছে 55,513, আর এইটাকেও আশা করি মানবে না এবং তলার দিকের জন্য আসবে। সুতরাং এই যে জায়গাটা, জোনটা আপনার সাথে গতকালকে ভিডিওতেও শেয়ার করেছিলাম, ঠিক এই জায়গাটা কিন্তু খেয়াল রাখবেন, যেটা হচ্ছে 55,400 থেকে 375, এই জোনটার মধ্যে কিন্তু টার্গেট ফার্স্ট দেখতে পারবেন। দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে 55,600 থেকে 650, এইসব জায়গায় গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর উপরের দিকে জন্য চেস করতে চেয়েছে, কিন্তু আলটিমেট সাকসেসফুলি হয়নি, এই লেভেলটাকে ব্রেক করে দিয়েছে, তাহলে কিন্তু এখান থেকে শর্ট করা যায় এবং সেক্ষেত্রে 55,400 থেকে 380, 375 পর্যন্ত টার্গেট হতে পারে। এরপর কি দেখতে হবে? এরপর দেখতে হবে যে প্যাটার্ন কন্টিনিউশন তৈরি হচ্ছে নাকি রিভার্সাল। এবার যেহেতু রেঞ্জ বাউন্ড বাজার আছে, সুতরাং রিভার্সাল প্যাটার্ন তৈরি হওয়ার চান্সেস কিন্তু বেশি। এবার যদি বাজারের মধ্যে নয়েজ চলে আসে, তাহলে ডাইরেকশন ওয়াইজ কিন্তু উপরের দিকের জন্য মুভমেন্ট হয়তো করবে, আলটিমেট কিন্তু ট্রেডিং সেটআপ দাঁড়াবে না, কারণ থিটার এফেক্ট থাকবে এবং বাজারে বুঝতেই পারছেন যে আলটিমেট এক্সপায়ারির দিন যেখানে কি থাকে, যে আলটিমেট প্রিমিয়ামটাই শুধুমাত্র মেল্ট হতে থাকে, সেখানে কিন্তু খুব বড় মুভমেন্টের আশা প্রথম দিক থেকে করা যায় না। তারপর একটা জায়গা তৈরি হয় যেখান থেকে একটা মোমেন্টাম শুরু হতে পারে, সেই জায়গাটা কিন্তু কালকের দিনের জন্য তৈরি হচ্ছে না। যদি ডাইরেকশন ওয়াইজও উপরের দিকের জন্য মুভমেন্ট শুরু হয়, তাহলে সেক্ষেত্রেও দেখতে হবে যে প্রিমিয়াম মেল্ট হচ্ছে কিনা। যদি প্রিমিয়াম মেল্ট হতে থাকে, তাহলে আলটিমেট কিন্তু ট্রেড করা যাবে না, বা ছোট ছোট স্ক্যালপিং ট্রেড পিন পয়েন্টে করতে হবে, এছাড়া কিন্তু লস হবে। এবার যদি কন্টিনিউশন প্যাটার্ন তৈরি হয়, তাহলে কিন্তু এখান থেকে এই লেভেলটা ব্রেক করার পরই আপনারা কিন্তু প্রজেকশন লেভেল কাউন্ট হবে এবং সেই অনুযায়ী তলার দিকের জন্য টার্গেট সেট হবে। সেখানে যদি মোমেন্টাম থাকে, সেখানে কিন্তু ট্রেড করা যেতে পারে। যদি রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, সেক্ষেত্রেও প্রজেকশন লেভেল কাউন্ট করতে হবে, উপরের দিকে কতটা মুভ আসতে পারে সেই অনুযায়ী কাউন্ট করার পর দেখতে হবে যে প্রিমিয়ামের মধ্যে মেল্ট হচ্ছে কিনা, সেই জায়গাগুলো দেখতে হবে, থিটার এফেক্ট কেমন আছে, ডেল্টা গামা এইসবের মুভমেন্ট কেমন আছে, তারপরে কিন্তু আলটিমেট এখান থেকে মুভমেন্টের জন্য এক্সপেক্ট করতে পারেন। না যদি থিটার এফেক্ট থাকে, তাহলে কিন্তু এখানে ট্রেড ধরলেও খুব বেশি যে প্রফিট হবে তা কিন্তু না। অপশন বাইং এর জন্য সেই দিনটা, সেই সময়টা কিন্তু থাকবে না। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।